এলিটা কিংসলি বাংলাদেশ ফুটবলে এক অবাগান নাম। নাইজেরিয়ার মাঠ থেকে লাল সবুজ পতাকায় নিজেকে জড়িয়ে নেওয়া এই ফুটবলার শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশ ফুটবলে বিদেশি খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণার নাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সময়ের স্রোতে তার স্বপ্নগুলো যেন ফিকে হয়ে গেল, কিছু ধূসর হয়ে হারিয়ে গেল কালের গর্ভে। 2011 সালে আরামবাগ ক্লাবে যোগদানের মাধ্যমে বাংলাদেশে আগমন ঘটে কিংসলের। শুরু থেকে তার পারফরমেন্স অনেক সাফল্য এনে দিয়েছিল। তার ভালো পারফরমেন্সের কারণে সে সময় ক্লাবগুলো তাকে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ঘরোয়া লিগে 5 বছর থাকার পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে নেয়ার কোনো পরিকল্পনা করেনি। 2021 সালে জাতীয় দলে খেলানোর ব্যাপারে আগ্রহ দেখায় বাফুফে, আর সকল কার্যক্রম শেষ করতে সময় লাগে 2023 সাল পর্যন্ত। এত ধীরগতির কার্যক্রমের মাধ্যমে কাজ চালায় বাফুফে। অবশেষে 2023 সালে সিজেলসের বিপক্ষে মাঠে নামে এলিটা কিংসলি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বয়স 33 ছুঁই, ফিটনেস স্পিড কমে গেছে। সময় কি নির্মম, তাই না? এলিটা কিংসলের জন্য সে সময়টুকু তার সঙ্গে ছিল না, যার মাধ্যমে বাংলাদেশ দলে তাকে নেয়ার ব্যাপারে অনেক অনিশ্চয়তা সৃষ্টি হয়। সঠিক সময়ে বাফুফে যদি কিংসলের ব্যাপারে আরও সতর্ক এবং নেয়ার আগ্রহ প্রকাশ করত, তাহলে হয়তো আরও 3-4 বছর আগে তাকে বাংলাদেশ দলে দেখতে পাওয়া যেত। ফিটনেস জটিলতার কারণে কিংসলে আজ দল থেকে বাহিরে। যদি আর কয়েক বছর আগে জাতীয় দলে সুযোগ পেতেন, তাহলে হয়তো বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় রচনা হতো। এলিটা কিংসলে শুধু একজন ফুটবলার নন, তিনি এক ভালোবাসার প্রতীক। বাংলাদেশ তাকে দিয়েছিল স্বপ্ন, আর তিনি বাংলাদেশকে দিয়েছিলেন নিজের সবটুকু উষ্ণতা। হয়তো তিনি কালের পরিক্রমায় হারিয়ে যাবেন, কিন্তু তার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অমর হয়ে থাকবে।